বিদেশি কোনো জিরা নয়, কুষ্টিয়ার মশলা গ্রামে উৎপাদিত দেশীয় সুগন্ধি জিরা। দেশব্যাপী মশলা গ্রাম হিসেবে পরিচিত কুষ্টিয়া সদর উপজেলার বটতল ভাদালিয়া গ্রামের কৃষক শওকত মণ্ডল এই জিরা আবাদ করে বেশ সাড়া ফেলেছেন। বিদেশি মশলা জিরা আবাদ করে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার মশলা গ্রামের কৃষক শওকত মণ্ডল। আমরা এখন শওকত ভাইয়ের থেকে শুনবো সেই জিরা আবাদের সফলতার গল্প। শওকত ভাই, জিরা আবাদ করে তো অনেক সফলতা অর্জন করছেন। এই নতুন ফসল জিরা আবাদ করছেন কিভাবে, আপনি সেই গল্পটা আমাদের সঙ্গে এখন বলবেন। কৃষি সম্পাদনের মাধ্যমে যখন আমাদের বললো যে জিরার আবাদ করতে হবে, এরকম আছে তোমাদের ট্রেনিংয়ে পাঠাবো, তখন আমরা ট্রেনিংয়ে যাওয়ার উৎসাহিত হলাম। ট্রেনিংয়ে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে আমাদের ট্রেনিং করানোর পরে জিরার বীজ দিল আমাদের। নতুন মশলা চাষ করার পরিকল্পনা থেকেই কৃষক শওকত মণ্ডলকে জিরা চাষে উদ্বুদ্ধ করেন জেলা কৃষি বিভাগ। সেই উৎসাহে গত বছর স্বল্প পরিসরে প্রথমবারের মতো জিরার আবাদ করেন এই শৌখিন কৃষক। ভালো ফলন এবং ভালো দাম পাওয়ায় চলতি বছর 2 বিঘা জমিতে জিরা চাষ করেন তিনি। জিরা চাষ বেশ লাভজনক। দেশের মাটিতে প্রতি বিঘায় 80 থেকে 85 কেজি পর্যন্ত জিরা উৎপাদন করা সম্ভব। জিরার বিঘা প্রতি উৎপাদন খরচ হয় প্রায় 15,000 টাকা, আর 1 বিঘায় উৎপাদিত জিরা বিক্রি হয় প্রায় লাখ টাকা বলে জানান কৃষক শওকত মণ্ডল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা বিঘাতে আপনি মনে করেন যে আমি এবার 80 কেজির ঊর্ধ্বে চলে গেছে ইনশাল্লাহ। আমার তাতে যে মাপলাম 80 কেজি 85 কেজি পর্যন্ত আপনার হচ্ছে জিরা বিঘাতে এটা আসছে। এটা বিক্রি গত আমি করছিলাম, আসলে বীজ বিক্রি করছিলাম, ওটা 2000 টাকা কেজি বিক্রি করছিলাম। জিরা চাষ অন্যান্য ফসলের তুলনায় বেশ সহজ। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জমি চাষ করে জিরার বীজ ছিটিয়ে দিতে হয়। তবে অন্যান্য ফসলের তুলনায় জিরা চাষের জন্য প্রয়োজন কিছুটা বাড়তি পরিচর্যা। বীজ বপনের 3 থেকে 3.5 মাসের মাথায় জিরা সংগ্রহের উপযোগী হয়। পাকা জিরা হাত দিয়ে মাড়াই করে গাছ থেকে সংগ্রহ করেন কৃষকরা। পরবর্তীতে রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয় এই দেশীয় সুগন্ধি জিরা। কৃষক শওকত মণ্ডলের সফলতা দেখে স্থানীয় অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন এই জিরা চাষে। মনে করেন অনেকে এখন সে জিরা দেখি সে চাষ করার জন্য, আরও অনেকে আমার কাছে সবাই জিরার বীজ নেওয়ার জন্য অনেক লোক সিরিয়াল দিয়েছে। আমাদের দেশে ইনশাল্লাহ জিরা হবে, তো আমি চাষি ভাইদেরকে বলবো আপনারা জিরা করেন। জিরা আমাদের দেশে মশলার যে চাহিদাটা, আমরা যে দেশের তৈরি করি, দেশের মশলা দেশে আমরা নিজেরা খাবো এবং দেশের মানুষকে আমরা চাহিদা মেটাবো। কুষ্টিয়ার মশলা গ্রামে উৎপাদিত জিরার মান বেশ ভালো। অন্যান্য ফসলের তুলনায় জিরা চাষ করলে ভালো লাভবান হবেন কৃষক, এমনটাই জানিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন। মূলত বিদেশ নির্ভরতা কমিয়ে দেশে জিরা চাষ সম্প্রসারণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের দেশে তো জিরা আসলে কম চাষ করা হয় বা হয় না, এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এখানকার কৃষকরা জিরা চাষ করে সফলতা অর্জন করেছেন এবং এই জিরাটি আমরা দেখেছি যে অত্যন্ত সুগন্ধি এবং এটা চাষ করতে কৃষক বলেছেন যে খুব একটা কষ্ট হয় না। সেখানে আমরা রোপণের 20 থেকে 25 দিন পর থেকে 65 দিন পর্যন্ত যদি আমরা খুব সুন্দরভাবে কেয়ার নিতে পারি, তাহলে আমাদের জিরা চাষে সফলতা আনা সম্ভব। এবং আমরা একটা জিনিস দেখেছি যেটা কুষ্টিয়া জেলার মাটিটা মশলা চাষের জন্য উপযোগী এবং এই কারণে কিন্তু এখানে এই মশলা গ্রামটি বাস্তবায়িত হয়েছে এবং উদ্দেশ্য আছে এখান থেকে মশলার চারা উৎপাদিত হবে, বীজ উৎপাদিত হবে, সেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। সরকারি প্রণোদনায় কুষ্টিয়ার ভাদালিয়ায় গড়ে তোলা হয়েছে মশলা গ্রাম। এখানে চুইঝাল, জিরা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ক্যাপসিকামের মতো 13টি উন্নত জাতের মশলা আবাদ হচ্ছে। কৃষি বিভাগের এই 5 বছরের প্রকল্পে যুক্ত হয়েছে 100 কৃষি পরিবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, মশলা গ্রাম, কুষ্টিয়া।